আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম তোমাকে একদিন ঠিক রাস্তায় ফিরে আনব, কিন্তু আমি তোমার বাবার কথা রাখতে পারিনি। আমি জানি তুমি আমাকে কোনোদিনই স্বামী হিসাবে মেনে নাওনি, তাই আমি ডিভোর্স পেপারে সই করে দিয়ে আসলাম। তুমি এখন মুক্ত। ড্যাড, ড্যাড, কি রে শ্রাবণী, চিৎকার করছিস কেন? ড্যাড, এই তো রিয়াজ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমি ওকে ছাড়া বাঁচব না। শহরের এক ব্যস্ত রাস্তার মোড়ে কিছু মাস্তান এক বয়স্ক ব্যবসায়ীর কলার ধরে হুমকি দিচ্ছিল। স্যার আকুল হয়ে বলছিলেন, আমার এই শ্রমিকদের পেমেন্টের টাকাটা রেখে দাও, আমাকে যেতে দাও। কিন্তু মাস্তানেরা কিছুতেই শুনছিল না। ঠিক তখনই গ্রাম থেকে ইন্টারভিউ দিতে আসা রিয়াজ নামের এক সাহসী যুবক এসে স্যারের ওপর আক্রমণ ঠেকিয়ে দেয় এবং নিজের জীবন বাজি রেখে গুন্ডাদের তাড়িয়ে টাকা ভরা ব্রিফকেসটা রক্ষা করে। স্যার কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে রিয়াজের পরিচয় জানতে চান। রিয়াজ জানায় সে গ্রাম থেকে এসেছে ইন্টারভিউ দিতে, আর কাকতালীয়ভাবে সেই ইন্টারভিউ ছিল স্যারের নিজের কোম্পানিতেই। কোনো ইন্টারভিউ ছাড়াই স্যার রিয়াজকে কোম্পানিতে চাকরি দেন এবং পরম আদরে নিজের কেবিনে ডেকে নেন। কিন্তু স্যারের নিজের ঘরে ছিল এক গভীর অশান্তি। একমাত্র মেয়ে শ্রাবণী রাত করে মদ খেয়ে বন্ধুদের সাথে বার্থডে পার্টি শেষ করে বাড়ি ফিরলে স্যার তাকে শাসন করার চেষ্টা করেন। মাহারা বেপরোয়া মেয়েকে এক খাঁটি মানুষের হাতে সঁপে দেওয়ার উদ্দেশ্যে স্যার রিয়াজের কাছে বিয়ের প্রস্তাব রাখেন। রিয়াজ নিজের দারিদ্র্যের কথা বলে দ্বিধা প্রকাশ করলেও স্যার তাকে ছাড়া নিজের মেয়েকে সোজা করার আর কোনো পথ দেখতে পান না। শ্রাবণীর জন্মদিনের পার্টিতে বিলাসবহুল বন্ধুদের উপহাসের মুখে দাঁড়িয়ে স্যার প্রকাশ্যে ঘোষণা করেন রিয়াজ ও শ্রাবণীর এনগেজমেন্টের কথা। দামি উপহারের বদলে রিয়াজ যখন ভালোবেসে রূপোর আংটি পরিয়ে দেয়, তখন শ্রাবণী ও তার বয়ফ্রেন্ড রাজ তা মেনে নিতে পারে না। শ্রাবণী রাগের মাথায় তার বাবার ওপর চিৎকার করে ওঠে এবং জানায় সে রাজকে ভালোবাসে। রিয়াজকে বিয়ে করার এই চরম মানসিক আঘাত সইতে না পেরে স্যার মিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢলে পড়েন। হসপিটালে বাবার জীবনের আকুতি আর শেষ কথা রাখতে বাধ্য হয়ে শ্রাবণী রিয়াজকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। বিয়ের পর ফুলশয্যার রাতে শ্রাবণী রিয়াজের সামনে এক নিষ্ঠুর শর্ত রেখে দেয়, সমাজ জানবে রিয়াজ তার স্বামী, কিন্তু তাদের ঘরের ভেতর থাকবে এক অদৃশ্য কাজের দেয়াল। রিয়াজ কোনোদিন শ্রাবণীকে উঠে বা মন থেকে নিজের করে দাবি করতে পারবে না। রিয়াজ পরম শান্তিতে বাবার সম্মান আর শ্রাবণীর শর্ত মেনে নেয়, কিন্তু আড়ালে শ্রাবণী তার বয়ফ্রেন্ড রাজকে আশ্বস্ত করে যে রিয়াজ তাদের কাছে স্রেফ এক কাজের লোকের বেশি কিছু নয়। বাবা সুস্থ হতেই শ্রাবণী তার বন্ধুদের সাথে লালবাগের বাংলোয় ঘুরতে যাওয়ার বাহানা করে, যেখানে রিয়াজকে সাথে নেওয়া হয় স্রেফ একজন ড্রাইভার ও রান্নার কাজের লোক হিসেবে। লালবাগের বাংলোয় বন্ধুদের আড্ডায় রিয়াজকে পদে পদে অপমান করা হয়, কিন্তু সৎ রিয়াজ এক হাসিমুখ নিয়ে সবার খেদমত করে যায়। এক রাতে রান্নার সময় ভাতের ফ্যান ঝরাতে গিয়ে রিয়াজের পুরো হাত মারাত্মকভাবে পুড়ে যায়। খাবার তৈরি না হওয়ায় শ্রাবণীর উগ্র বন্ধুরা তাকে অপমান করলে রিয়াজ নিজের পোড়া হাত লুকিয়ে বলে যে তার ভুলের জন্যই দেরি হয়েছে। শ্রাবণী রিয়াজের এই অবস্থা দেখে হসপিটালে নিয়ে যেতে চাইলে রাজলোক দেখানো পেটের যন্ত্রণার নাটক করে শ্রাবণীকে আটকে দেয়। রিয়াজ একা একাই টোটো ডেকে হসপিটালে যায়। কিছুদিন পর এক নাইট পার্টিতে রাজ জোর করে শ্রাবণীকে এক নির্জন ঘরে নিয়ে গিয়ে কুৎসিত আচরণ করতে শুরু করে এবং হাত ধরে টানাটানি করে। শ্রাবণী চিৎকার করে হাত ছাড়াতে গেলে ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো এসে হাজির হয় রিয়াজ। রাজের ওপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে সে এবং শ্রাবণীর সম্মান রক্ষা করে। বাড়িতে ফিরে এসে রিয়াজ নিজের সুটকেস গুছিয়ে নেয়। সে শ্রাবণীর হাতে ডিভোর্স পেপারের ফাইল তুলে দিয়ে অশ্রুসজল চোখে বলে, আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম তোমাকে ঠিক রাস্তায় ফিরিয়ে আনব, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি জানি তুমি আমাকে কোনোদিন স্বামী বলে মানোনি, তাই আজ থেকে তুমি সম্পূর্ণ মুক্ত। এই বলেই রিয়াজ সেই ঘর ছেড়ে চিরতরে বেরিয়ে যায়। রিয়াজ চলে যাওয়ার পর শ্রাবণীর চোখের ওপর থেকে অন্ধকারের পর্দা এক সেকেন্ডে সরে যায়। রাজের সেই কুৎসিত কামুক রূপ আর রিয়াজের নিঃস্বার্থ ভালোবাসার পার্থক্য সে হাড়হাড় অনুভব করে। কাঁদতে কাঁদতে সে তার অসুস্থ বাবার কাছে ছুটে গিয়ে চিৎকার করে বলে, ড্যাড, রিয়াজ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, আমি ওকে ছাড়া বাঁচব না ড্যাড, তুমি ওকে ফিরিয়ে এনে দাও। বাবা অশ্রুসজল চোখে হাসিমুখে মেয়েকে জড়িয়ে ধরে বলেন, আসলে সোনা, তুই খাঁটি সোনা চিনতে পারিসনি।
রিয়াজ গরিব হতে পারে, কিন্তু ও একটা খাঁটি মানুষ। তবে তুই অত আফসোস করিস না, একটা কাগজের টুকরো সই করলেই কি তোদের পবিত্র স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যাবে? আমি থাকতে তা কোনোদিন হতে দেব না। অবশেষে ভুল বুঝতে পারা শ্রাবণীর আকুল কান্না এবং এক খাঁটি পুরুষের সততার জয়ের মধ্য দিয়ে শেষ হয় এই আবেগঘন নাটকটি।